কাজী দরবার শরীফে যারা আসছি আমরা বায়াত হই, আমরা মুরিদ হই। বায়াত মুরিদ কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে স্পষ্ট, ক্লিয়ার। সূরা মুমতাহিনের মধ্যে বায়াতের কথা রয়ে গেছে। মেয়েদেরকে, মহিলাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত মুরিদ করতেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা আকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুমতাহিনার মধ্যে মেয়েদের বায়াত হওয়ার কথা স্পষ্ট রয়ে গেছে। আমরা বানাইছি না, কোরআন সেই মধ্যে আছে। মহিলা প্যান্ডেল রয়ে গেছে, এই সামনে দোকান, এর পরে হলো প্যান্ডেল। মেয়েদের প্যান্ডেলে এই মাইক বাজতেছে, ওখানে মাইকের মাধ্যমে মহিলারা বায়াত মুরিদ হয়ে যাইতেছে তার পর্দার আড়াল থেকে। তারা কোনো সমস্যা আছে কিছু? স্বামীর হুকুম ছাড়া পীরের বাড়িতে কোনো মুরিদ, কোনো মেয়ে মানুষ আসা হারাম। স্বামীর হুকুম ছাড়া সব হারাম, আসা জায়েজ না। মানিকগঞ্জ দরবার শরীফ পীরতন্ত্রের বিরোধিতা করে, পীর মুরিদের বিরোধিতা করে না, পীরতন্ত্রের বিরোধিতা করে। পীরতন্ত্র মানে কি? পীরতন্ত্র মানে পীর মুরিদের ব্যবসা বাণিজ্য, এটার নাম হলো পীরতন্ত্র, যেখানে শিরক এবং বেদাতের কোনো তমিজ নাই। সেজদা হচ্ছে পীরের নামে, কুরবানি হচ্ছে পীরের নামে, উৎসর্গ হচ্ছে, দান সৎকা হচ্ছে, কোনো শরীয়তের কোনো বিধিবিধান নাই, কোনো কিছু নাই। এগুলো হলো পীরতন্ত্র। মানিকগঞ্জ দরবার শরীফ নিঃসন্দেহে পীরতন্ত্রের বিরোধিতা করে, পীর এবং মুরিদের বিরোধিতা করে না। বায়াত বিল ইত্তেফাক সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে এবং সে শপথ বাক্য পাঠ করে সামনের রাস্তাকে সে সুগম করবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আমার দরদি বন্ধুর জীবনীর উপরে তার জীবন দর্শন, জীবন কর্ম, এই সমাজকে, ঘনতর সমাজকে সাবলীল করার জন্যে পীর এবং মুরিদের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে তার দার্শনিক চিন্তা ভাবনা, চিন্তা চেতনার উপরে একটা ক্ষুরধারার লেখনী আপনাদের মেজো ফুবাজান একটা লেখা তৈরি করেছেন আব্বার জীবনের উপরে। দর্শন ভিত্তিক একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মানিকগঞ্জের মরহুম হুজুর কিবলা আজহার হোসেন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম, জীবন শৈলীর উপরে একটা গবেষণামূলক একটা বই লিখেছেন। এই বইটার নামটা আমি নিজেই রেখে দিছি আল নাহদা। এই বইটার নাম রেখে দিছি আমি ইসলামী সমাজের রূপরেখা, একটি পর্যালোচনা। অত্যন্ত জ্ঞানগর্ভ লেখা এবং খুব দর্শন ভিত্তিক লেখা। এই বইটি আপনার প্রত্যেকটা স্টলে পাবেন, সংগ্রহ করে নেবেন। দরবার শরীফ পক্ষ থেকে এবার একটা ক্যালেন্ডার বের হয়েছে, ক্যালেন্ডারের প্রচ্ছদ আমি দেখে দিছি, আমার কাছে খুব ভালো লাগছে। এই ক্যালেন্ডারটা প্রত্যেকটা দোকানে আপনার ক্যালেন্ডার পাবেন, মানিকগঞ্জ দরবার শরীফ ক্যালেন্ডার। একটা টোকেন নিয়ে গেলেন, আজহারের সবক জিকির যারা নিবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সবক জিকিরের মানে মতলব কিভাবে খেয়াল করবেন, কেমনে সবকটা জিকিরটা করবেন, কেমনে ধ্যান, কেমনে খেয়াল, কেমনে কলবটাকে উজ্জীবিত করবেন, এই ভেদ তত্ত্ব এই বইয়ের মধ্যে আপনারা নিয়ম নীতি লেখা পাবেন। এই বইটি স্টল থেকে আপনারা সংগ্রহ করেন। ভেদ তত্ত্ব, পীর ধর রকাট্য দলিল, জীবন রহস্য, দেহ তত্ত্ব। আর আমার এই জামাতা এমফিল করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, পীরে কামিল ও মুকাম্মিল আলহাজ হযরত মাওলানা অধ্যাপক মোহাম্মদ আজহার হোসেন সিদ্দিকী রহমতুল্লাহর জীবন দর্শন ও তাসাউফ চর্চা। আমার পিতার জীবনী এবং তার আধ্যাত্মিক জগতের এই চর্চার উপরে একটা বই লিখে দিয়েছেন, তাসাউফ, জীবন দর্শন ও তাসাউফ চর্চা। বইয়ের স্টলগুলোতে এই বইটা আপনারা পাবেন। এখানে জীবনী সহকারে জন্ম বৃত্তান্ত, ইন্তেকাল পর্যন্ত লেখা আছে তার জীবন দর্শন। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, রহমত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর এই বিশ্ব ইজতেমার সিডিগুলো আপনারা পাবেন, এই সিডির দোকানে আপনারা পাবেন। বাড়িতে যাবেন, একটা সিডি হয়তো চালাবেন, বাড়িতে একটা নিদর্শন নিয়ে যাবেন। জি জি জি। আর মেসাকের উপরে গুরুত্ব
এগুলা আমাদের মাওলানা ইয়াকুবাদিল দেওয়ান সব লিখছেন এটার মধ্যে। আমি তার সময় বেশি নিতেছি না, বেয়াদি মাফ চাই। আমাদের আরো কাজ আছে। আপনাদের মেজর হুয়াজান কিছু বয়ান বক্তৃতা আলাপ আলোচনা করবেন। আমাদের মাওলানা হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আছেন, বেলটিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, অবসরপ্রাপ্ত। উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেসেন্স ডিগ্রি আনছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে লেসেন্স ডিগ্রি আনছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে ফারুক হয়েছেন তিনি। হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব জামালপুর, এক বাক্যে যাকে চিনেন ওখানকার স্বনামধন্য একজন জাইয়েদ আলেমে দ্বীন। তিনি আজকে বোধহয় বাংলা বক্তব্য দিবেন, আগামীকাল আরবিতে তিনি বক্তব্য দিবেন। সেই সঙ্গে ওলামায়ে দ্বীন তশরিফ এনায়েত করেছেন। আমাদের দরবার সংক্রান্ত কিছু কথা আলাপ আলোচনা হবে। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। বাকি আলাপ আলোচনা পর হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের এই মাহফিলে যারা আসছেন, আমরা যারা আসছি, মনে অনেকের প্রশ্ন আছে, মেহেরবানি করে প্রশ্ন নিয়ে থাকেন, দেখা যায় উত্তর মিলে কিনা, যেরকম ঠিক কিনা। মোনাজাতের আগ পর্যন্ত সময়, মোনাজাতের আগ পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে অপেক্ষা করেন প্রশ্নের উত্তর মিলে কিনা, দেখা যায়। আর এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে সকলের হাত ধরে তার মুরিদ করা আমার পক্ষে সম্ভব হয় না। অনেকে নিয়ত করেন যে পীরের হাত ধরে মুরিদটা অমো, কে রুমাল ধরলাম, শরীর ধরলাম, কেমনি কি। এটা আসলে কিছু না, একজনের গায়ে আরেকজন স্পর্শ করে ধরলেই মুরিদ হয়ে গেলেন। কারেন্টের সাথে যার তার থাকবে, 10 লক্ষ মানুষও যদি ধরে, ওই কারেন্টের তারে 10 লক্ষ মানুষই মারা যাবে। এটা সত্য কথা, এটা হিসাব করে নিতে হবে এটা। আর পীর খোদা না, পীর আল্লাহ না, পীর তিনি দুনিয়া আখিরাত জগতের বিশ্বস্ত একজন বন্ধু। তিনি আপনাকে একটা গাইডলাইন দেখাই দিবেন মাত্র, রাহাবার। ওই যে তবলিগ জামাতে বলে না যে রাহাবার, কি রাহাবার বলে না, হ্যাঁ। এই দেখতেছেন আমার ডাইনে স্টেজে বিশ্বাস সাহেব, কি বিশ্বাসের নাম, আহমদ আলী বিশ্বাস, আহমদ আলী বিশ্বাস সাহেব তবলিগ জামাতের 26 বছর কাজ করেছেন, আমির ছিলেন। আহমদ আলী বিশ্বাস সাহেব তবলিগ জামাতের 26 বছর মেহনত করেছেন, কাজ করেছেন। বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন, সময় লাগাইছেন, ঈমান ইয়াকিনের মজবুতির বয়ান করেছেন। এখনো তিনি তাবলীগের মধ্যেই তিনি আছেন। তার মানে ওই তাবলীগও ঠিক আছেন, এখন ওনার জীবনটা ঈমান ইয়াকিনগুলো আমলের ময়দানে নামিয়ে দিয়েছেন। কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমা প্রতিষ্ঠার কাজের মধ্যে তিনি নেমে গেছেন, কালেমা ট্রেনিং এর ব্যবস্থার মধ্যে তিনি নেমে গেছেন। আমাদের বিশ্বাস সাহেব অনেকগুলো রাষ্ট্র ভ্রমণ করেছেন এবং তাবলীগে সময় লাগাইছেন 26 বছর আমির। এখানে আসছেন, বায়াত মুরিদ হয়েছেন, এখনো তিনি এই তাবলীগের মধ্যেই আছেন। আমরা কি তাবলীগের বাহিরে? বাল্লাগা ইউবাল্লিগু, তো বাবে তাফিল থেকে কি তার মানে পৌঁছায়া দেওয়া, কি পৌঁছিয়ে দিতেছেন? দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছি, তো আমরা তাবলীগ করি না? আমরাও তো তাবলীগ করতেছি। আমরা নামাজের কথা বলি না, নামাজ পড়ছেন কেন? আমরা কি জিকিরের কথা বলি না, তো জিকির করেন কেন? আমরা টুপির কথা বলি না, তো টুপি দেন কেন? আমরা কলব পরিষ্কারের কথা বলি, আমরা বায়াতের কথা বলি, নামাজের কথা বলি, ইয়াকিনের কথা বলি, মজবুতের কথা বলি, ঈমানের কথা বলি, কলেমার কথা বলি, কমাল দাওয়াতের কথা বলি, কলেমা নিজের জীবনে বাস্তব রূপ দেওয়ার কথা বলি, আমলের কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের তাবলীগের কাজটা একটা ভিন্ন, আমাদের কাজটা একটু ভিন্ন। কিভাবে? আপনারা দোকানে যান, গাসতে করেন, স্কুলে যান, কলেজে যান, আসেন, ভাই বসেন, নামাজটা পড়েন, ঈমান ইয়াকিনের বয়ানটা শোনেন, অনেক ফায়দা হবে, ঈমানটা মজবুত হবে। এই দাওয়াত আপনারা যায় যায় দেন। আমরা একটা ওয়াজের ব্যবস্থা করি, যেরকম ঠিক কিনা। একটা মাহফিলের ব্যবস্থা করা হয়, অমুক জায়গার থেকে অমুক বক্তা আসবেন, তিনি কোরআন হাদিস শরীফ থেকে আলাপ আলোচনা করবেন, আপনারা শুনবেন। উনি তো আমল ঈমানের আমলের কথাই তো উনি বর্ণনা করেন।
আমরা মাইক দেয়া মানুষদেরকে বলি, আপনারা গাছের মাধ্যমে মানুষদেরকে বলেন, নামাজের কথা বলেন। পার্থক্য কোন জায়গা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আসেন, ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বসেন। তাবলীগ জামাতের প্রাতিষ্ঠানিক রূপদানকারী জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তা মাঠে ময়দানে প্রতিষ্ঠা করেছেন। ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির পীর শাইখের নাম ছিলেন আলা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। জোরে সুবহানাল্লাহ। ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনজনের পীর শাইখ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের আমাদের তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা, যিনি হেড, তিনিও তো শাইখ পীর ধরা মানুষই ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওখান থেকে একটা শাখা, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ থেকে একটা শাখা হয়ে আসলো এখানে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ থেকে শাখা চলে আসেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কচুয়া। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা। দূরে যাবেন কেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খলিফা ইসাক রহমতুল্লাহ চরমনায়। ইসাক রহমতুল্লাহ খলিফা মানিকগঞ্জের হুজুর, আর তিনি খেলাফত দিলেন আমারে। আবার আমি খেলাফত যার দিছি তারা বৈশা রয়েছে আমার কাছে। সুজাই সাহেব আয় বলেন তাড়াতাড়ি, কি সমস্যা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ডালাপালা সব একই জায়গায় গেছে। কমছি টমছি আমরা যারা আছি ধাক্কা ধাক্কি পারতাছি। যেরকম ঠিক কিনা? ধাক্কা ধাক্কি বাদ দিয়ে দেন, বাসে বাসে মিলা যায়। যেরকম সুবহানাল্লাহ। কোন হিংসা, কোন বিদ্বেষ, কোন পরশ্রীকাতরতা নাই। যার মধ্যে যা আছে ভালো গ্রহণ করেন। যদি কিছু অগ্রহণযোগ্য কিছু থাকে তাকে বলেন, ইসলাম হয়ে যাবে। মহব্বত নিয়ে বলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। তো আমাদের তাবলীগ জামাতের 26 বছর কাজে লাগাইছেন, মেহনতের কাজ করেছেন। উনি আলাপ আলোচনা করবেন, বয়ান করবেন, ইমান ইয়াকিনের মজবুতির বয়ান আপনি কিছু করবেন, বায়াত মুরিদ হওয়ার উপরে বয়ান করবেন, শায়েখ পীর ধরতে হবে, বায়াত হতে হবে, এটা বয়ান করেন, ইমান ইয়াকিনের বয়ান করেন, দিনে সময় লাগানোর জন্য বয়ান করে দেন। এই আপনি আমি দিনের রাস্তায় সময় লাগাইছি কিনা? কোন প্রচার হচ্ছে, সময় লাগাই তো এত কাজ, এত লক্ষ লক্ষ মানুষ সময় না লাগালে তারা নামাজের মধ্যে আসলো কিভাবে? কেমনে করে তারা সময় লাগাইছি কিনা? যখন নিয়ত করতে পারে জীবন সিল্লা, যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে যদি এসে যায়, সারা জীবনের জন্য ঘর থেকে বের হয়ে যাবা, আল্লাহর কাজের জন্য রাজি আছে। খাতা দিলে হামনে হিরে চিল্লা দেখ, এবং আমি বিশ্বাস করি এগুলো ঘরে আর ফিরবে না। হাত নামান। এত মানুষের সংসার আমি চালাম কি? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সংসার দেখতেও হবে, সংসার পালনও করতে হবে, আবার দিনের জন্য, খেদমতের জন্য, মেহনতের জন্য জীবনও দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। যারা যারা নিয়াত করছে সকাল এবং সন্ধ্যায় জিকির আর সুন্নতের ইত্তেবা করি, নিয়াত করি যে আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास
হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম सिद्दीकी साहिब ऐ मेरे मौला इस तौबा और इस बायात कबूल फरमा। আজকে যারা নতুন বায়াত মুরিদ হইলেন সকাল সন্ধ্যা একটা জিকির আমরা করব ইনশাআল্লাহ তাআলা। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি সরাবে না, এটা হলো নিরিখ, এটা হলো ধ্যান এবং খেয়াল। এই ধ্যান খেয়াল ঠিক না হলে কাজ হবে না। কিন্তু ধ্যান এবং খেয়ালের মধ্যে আসে হলো জ্ঞানের বিকাশ। যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই, যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান পাপী। জ্ঞান পাপী তিনি যিনি সত্যকে অবলোকন করতে পারে না। আর জ্ঞান পাপী মানুষই মহা জ্ঞানের সন্ধান লাভ করতে ব্রতীয় হতে পারে না। কাজে আসেন ধ্যান করি, খেয়াল করি, তাফাক্কুর তাদাব্বুর, তাফাক্কুর করি, তাদাব্বুর করি। ইনশাআল্লাহ তাআলা এইটার মধ্যে একটা নূর এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই তিন কথার একই বাণী খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছি। আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখায়। বান্দা আমাকে ডাকো কে, বান্দা আমাকে বুলাও কে। এই ডাকটা কানে শোনার চেষ্টা করতে হবে। বান্দা আমাকে কেন ডাকো? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে ডাকো। আল্লাহ বলেন আমি তোমাকে ডাকি, তা না। আল্লাহ বলেন যে বান্দা তুমি আমাকে ডাকো, বুলাও, আমি তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। আমিও তোমাকে স্মরণ করি, মানে তোমার ডাকের উত্তর দিই। ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বান ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে আমারে মনে মনে যদি স্মরণ করো, আমি আমার কুদ্দুতি দিলে তোমাকে স্মরণ করি, তোমার ডাকের উত্তর আমি দিয়ে থাকি। আর তুমি কিছু সংখ্যক মানুষ নিয়ে যখন আমি আল্লাহর জিকির করো, স্মরণ করো, আমি তোমার চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে তোমার কথা স্মরণ করি। তুমি আমার দিকে যদি আধ হাত আসো আমি এক হাত যাই, এক হাত আসো আমি 2 হাত যাই। আমার প্রেমে পাগল হয়ে যদি বাড়ি থেকে হেঁটে হেঁটে আসো, আল্লাহ বলেন বান্দারে আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। যেরকম সুবহানাল্লাহ। আনা জালিসুম মান যাকারানি, আল্লাহ বলেন বান্দারে যে আমার জিকির করে, আমার স্মরণ করে, আমি আল্লাহ কুদরতি ভাবে তার সামনে হাজির থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকু ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তুমি তোমার চর্ম চোখে, এই চোখে দেখবে না, আমাকে ইদরাক করতে পারবে না। আমি আল্লাহ বাসির, আমি আল্লাহ শাহীদ, আমি আল্লাহ তোরে দেখি আমার কুদরতি চক্ষু দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে জিকির করতে করতে মানুষের কলবটা যখন উজ্জীবিত হয়ে যাবে, ফেরাসতের নূর, ফেরাসতের আলো উদ্ভাসিত হয়ে যাবে, কলবের চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা একজন মুমিন ব্যক্তি দেখতে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের জিকির করেন। দেখেন ঘুমন্ত অবস্থায়, স্বপ্নের মধ্যে অবস্থা, আল্লাহ পাকের পক্ষ থেকে এখন তার কোনো
মুজিজা নাই, এখন হলো আল্লাহর ওলিদের কারামত, আছে হলো আল্লাহর খাস বান্দাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ইলহাম হবে, ফেরেশতাদের মাধ্যমে ইলহামগুলি হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহর ওলি বানিয়ে নেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডান কান্দে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আর কোনো ক্রিটিক্যালি বুদ্ধির মধ্যে যাইবেন না, এই দুনিয়াদারি কোনো খেয়ালের মধ্যে যাওয়ার দরকার নাই। ইমান ইয়াকিনের বয়ান হবে, মজবুতির বয়ান হবে, আমলের বয়ান হবে, জিকিরের বয়ান হবে, ইসলামের বয়ান হবে, বায়াত মুরিদর বয়ান হবে, জিকির আজকার হবে। এই আমলগুলি নিয়ে বাড়িতে জান্নাতের ঠিকানা মিলে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটু হাসছেন জানি, দাদা হুজুরকে একটু হাস দিয়ে দেখাও। দাদা হুজুরকে দরবার ওই যে পাগল আসলো দরবেশ, অর্জন কি কথা কইছে ও আবার কি শুনে নাই, দাদা হুজুরকে রাগ হয়ে দিছে এক লাত্তি, লাত্তি খেয়ে কোনায় যায় বসে রয়েছে। তো অনেকক্ষণ পরে কই দরবেশ কই, হুজুর মোরে ডাকছিলেন? ডাকছি, তো তোমার লে কয়টা ভাত বাড়িয়ে থুইছি, তুই খাইয়া যাও। হুজুর মোরে না লাত্তি মারলেন। হ্যাঁ তুমি কি রাগ হইছো? হুজুর মোর রাগ তো ঘুরিয়ে গেছে। আমার ক্ষুদা, তুমি আর মোর দ্বারে আও। পরে ভাত দিছে, কয় খাও। খাইছে, কয় খাওয়া কি হইছে? কয় হাঁস দাও। কই বলে কি হাসা হয়? একটু দাঁত বের করে হাসা দিচ্ছে, সব রাগ শেষ। আল্লাহর কাম করি, চিন্তা সব আল্লাহ করবো, চিন্তা মিন্তা কেউ চলবো একভাবে, এটা আল্লাহর জন্য হচ্ছে। এই বিশাল জমি রেখে মাটি ফেলায় প্লটিং করে বিক্রি করে ব্যবসা করবে এই নিয়ত তার নাই। আল্লাহর পাগলেরা বসতে দেয় কিয়ামত পর্যন্ত এই জমির মধ্যে আল্লাহ জিকির হবে। আর আমার পাড়া প্রতিবেশীর অত্যন্ত ভালো ভদ্র সভ্য পাড়া প্রতিবেশী যারা আছেন, তারা আপনাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, আমি তাদেরকে ভালোবাসি। তারা আমাকে আদর স্নেহ করে, আমাকে লালন পালন করে পর্যন্ত আমাকে বড় বানাইছেন। বিশ্বস্তমার প্রতি তাদের অকণ্ঠ প্রেম ভালোবাসা আছে। মানিকগঞ্জের নেতৃস্থানে যারা আছেন সকলে আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করেন। আর এই মাহফিলের প্রতি সকলেই শ্রদ্ধাশীল। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন সবাই শ্রদ্ধাশীল। আমরা ভালো মতো কাজ চালাইছি, আল্লাহ যেন বরকত হাসিল করেন। জিকির হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই দরবার শরীফে কোরআন সুন্নাহর বিধানের বহির্ভূত কিছু যদি চোখে পড়ে, দেখেন কিছু মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া কাগজে আমি মেন ব্যক্তি আমার কাছে পৌঁছিয়ে দিবেন লেখা। কোনো সমস্যা আছে কিছু? আমার কাছে বললেই সব ঠিক হবে। কাগজে লেখা পীর হুজুর কাছে দিয়ে দেন, যেটা বললে এটা কোরআন সুন্নাহর বিধানের বাইরে, আপনি একটু ঠিক হয়ে যান, আমি ঠিক হয়ে যান, বাজান, অসুবিধা কি আছে? আমারও তো বুঝতে ভুল হইতে পারে, আমারও তো দোষ হয়তো বা অজ্ঞানে কিছু হইতেও পারে। লেখা আমার কাছে কাগজে পাঠিয়ে দিবেন, আল্লাহ পাক জানি কবুল করে নেন। আর আর সারা বাহিরে বাহিরে বললে গীবত শিকায়েত হবে। গীবত শিকায়েত থেকে আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত যেন সবাইকে করে দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। সম্মানিত উলামা কিরাম, উলামায়ে জাম, মুহিব্বিন, সালিকিন, আশিক বিল্লাহ, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এশার জামাত, এশার নামাজ বা জামাতে পড়ার তৌফিক কেনাত করলেন, আলহামদুলিল্লাহ। এই জীবন বৃক্ষের পাতা থেকে
একটি দিন চলে গেল। কত সুন্দর একটি সকাল ছিল। এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে বিশাল আলো জ্বালাইয়া আমাদের চলাচলের ব্যবস্থা করেছেন। ওয়াজাল্লান নাহারা মাআশা ওয়াজাল্লাল লাইলা লিবাসা। চলে গেল দিন, আবার চলে আসলো অন্ধকার রাত, তিমিরাচ্ছন্ন হয়ে গেল গোটা বিশ্ব পৃথিবী। রাতের গভীরতা, নিস্তব্ধতা নেমে আসতেছে। এই রাতের গভীরের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর ওলিত্বের দরজায় পৌঁছতে পারে নাই, যেই ব্যক্তি গভীর রজনীতে উঠে আল্লাহ পাকরে ডাকাডাকি না পারছে, ইবাদত বন্দিগি না করছে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের গভীরতা, নিস্তব্ধতার মধ্যে যা উচ্চারণ আপনি করেন, যে কথা বলেন, তা হৃদয়গ্রাহী হয়ে থাকে। আমার দরদি বন্ধু তার তারানায় জান্নাতের মধ্যে উল্লেখ করেন, গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো। আল্লাহর আশিক এবং পাগলদের জন্য নীরবতাই তো সবচেয়ে বেশি ভালো, রাতের গভীরতাই তো সবচেয়ে বেশি ভালো। প্রকৃতি যখন নিস্তব্ধ থাকবে, নীরব থাকবে, পাখালির কোনো শব্দ থাকবে না, কোলাহল থাকবে না, কোনো মানুষের কোনো যানবাহনের আওয়াজ থাকবে না, শুধু প্রকৃতি নীরব হবে। আমার আপনার জীবনের শেষ পাওয়ানা যার কুদ্দুতি পায়ের মধ্যেই জমা থাকবে, তিনি স্রষ্টা, আমি আপনি তার সৃষ্টি। সৃষ্টি এবং স্রষ্টা, খালেক এবং মাখলুকের মধ্যে এক নিবিড় সম্পর্কের সৃষ্টি হবে। প্রকৃতি যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন এক ধ্যানে এক খেলে যার ইবাদত করি, যার বন্দিগি করি, যিনি বানাইলেন আসমান এবং জমিন, তার সঙ্গে কিছু কথাবার্তা আছে। আপনাদের খেদমত আমার আরজ। আজকের এই মাহফিলে ওলামা আকরাম, ওলামায়ে দ্বীন তশরিফ এনায়েত করেছেন। দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বসা আছেন। যারা মাহফিল থেকে উঠে যান, হয়তো কোনো হাজত থাকে, খাওয়া দাওয়া থাকে, জরুরত সেরে মাহফিলে আবার সঙ্গে সঙ্গে আমরা বসে যাব। মাহফিল চলবে, বন্ধ করার কোনো কারণ আছে? নামাজের পরে ওলামা কিরাম, ওলামায়ে দ্বীন, তাদের পবিত্র জবান থেকে আমরা তাকরীর শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ফায়দামান করেন, আমিন। আসুন আল্লাহর আশিক এবং পাগলেরা, এই জীবনের কত রাত, কত সময়, কতক্ষণ দুনিয়ার থেকে যখন বিদায়ী হয়ে যাব, ওই পরকালে, ওই কবরে কত না দিন, কত না সময়, কত না কাল আপনি ঘুম আসবেন, আর আমি ঘুম এসে থাকবো, শুয়ে থাকবো। কত শত বছর চলে যাবে। কাজে ঘুমের জন্য, আরাম আয়েশের জন্য এত ব্যস্ততা কেন? আসছি 3টা দিন, দেখি এই মাজমা থেকে, এই পাগলদের এই জিকির থেকে, এই মাহফিল থেকে কিছু নিতে পারি কি না। নেওয়ার মতো অনেক জিনিসই আছে, যদি নিতে পারি। ভাবার মতো অনেক জিনিসই আছে, যদি ভাবতে পারি। দেখার মতো অনেক জিনিস আছে, যদি দেখতে পারি। ভাবনা কিছু রয়ে গেল,
যদি ভাবার মতো ভাবতে পারো, ছোট্ট একটু চোখের তারায় সকল ধরা ধরা পড়ে, আরো কিছু যাইতো ধরা দেখতে যদি লক্ষ্য করে। ইচ্ছা যদি করি, আপনি যেহেতু অনেক বড় আলেম, শরীয়ত অনেক জানেন, তরিকত অনেক জানেন, আমার হয়তো মাথায় বড় চুল আছে, উদাহরণ দিই আমি, আমার মাথায় বড় চুল আছে, এই চুল শরীয়তের হদ ছাড়াইয়া গেছে, হদ তাজাবুজি হইছে। আর যেহেতু অভ্যাসও আছে উক্কা টুক্কা বিড়ি টিড়ি খাওয়ার, মাঝে মাঝে